হঠাৎ করে সাথী আপু প্ল্যান করছে সবাই মিল্লা মাওয়া যাইম ইলিশ খাইবার লাগিয়া, তাও আবার সব কাপড়টা মানে জুড়াই জুড়াই বেজুরা জান যাইত না। মাওয়া গিয়া মরা ইলিশ মাছ খাইছি, সাথী আপুর কণ্ঠে সুন্দর সুন্দর গান শুনছি, লগে আসিল কাকড়া আচারেতে শুরু কইরা যা আসিন বেগুন বাজি, তাও আবার নিজের হাতে সাথী আফা রাইন দাং করে খাওয়াইছে। হঠাৎ কইরা সাথী আফা রাইত কইরা আঙ্গরে মামাকে লিগা লয়ে গেছে, আর নিহাইরা কি কি গান শুনাইছে সবকিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেই সাথী আফার কণ্ঠে সুন্দর একটা গান শুনতার বাইন। আর যারা প্রবাসীর বউরা আছেন তারা তো এই গান শুনে একদম ফিদা হয়ে যাবেন গা। মামার প্ল্যান যেহেতু আঙ্গ রাইত কইরাই হইছে, তো বাড়িতে বাড়িতে আঙ্গ রাইতের প্রায় 9টা বাজ্যা গেছে গা। পরে আমরা রাইত করে রওনা দিয়া 300 ফিট ব্রেক করছি, আর হ্যাঁ আমারে জড়াইয়া ধরছে, কুলাকুলি করতেছে, মানে বুঝাইতেছে আমার অনেকদিন পরে দেখছি। আসলে কাহিনী কি জানেন, হ্যাঁ এক গাড়িত গেছে আমি এক গাড়িত গেছি, কইছি কত হইরা আমার গাড়িতে আয়ো, কিন্তু আইসে না। হেতা জামাই থুয়ে যাইতো না, পাইছে একটা জামাই করে সেটা চোখে হারা এমন একটা অবস্থা, বুঝছো। পরে দুজনে মিল্লা বয়া এন কিছু আড্ডা দিলাম, ছবি টবি তুললাম। সাথী আফার জামাই আঙ্গ দুলা ভাই বিরাট ছবি তোলার পাগল, মানে ছবি তোলা রইলে আর কোনো কথা হই নাই, বুঝছেন। এই যে দেখেন আমার পিছে যে গাড়িটা এটা কিন্তু সাথী আফা কিনছে, তাও আবার ফেসবুকের ইনকাম। আপনারা তাড়াতাড়ি ফেস খুলুন, আর দেখবেন খালি হুমানে টেহা আর টেহা। আগের মতো ফেসবুকে টেহা নাই কেন, নাহলে বেডি আরো 3-4টা কিন্তু গাড়ি। আর হ্যাঁ বাইক কিন্তু আফার নসিমন একটা গাড়ি আছে, বুঝছেন। যদি কারোর নসিমন গাড়ি লাগে বাড়াই চলিত, তাহলে আপাকে ফোন দিবেন। এই জায়গায় সময় কাটানোর পরে এখন আবার আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন মনে 12টা না 1টা বাজে সঠিক জানি না, আমি টানতাছিলাম যে আমার গাড়িতে এলা অন্তত আয়ো না। হ্যাঁ তার জামাই তুই কোনো ভাই আইতো না। আচ্ছা আপনারাই কোন জামাই কি মানছেন নাই, এত ভালোবাসে মাশাল্লাহ মাশাল্লাহ, কারোর নজরের যেন না লাগুক। তারপরে এই যে মাওয়া আয়সা হাইরা বেটের মাছে যে কাম বুঝুন না, চুরি ফিতা চকলেট মকলেট দেখা লোভ সামলাইতাছি না, কইটু কিনা এলে হগল বা তো জামাইয়া কক্সবাজার লই এই জানা, তার বলে জাননি মজা লাগে না। এই মাওয়াতে কত তেল মাই রাঁধছি, পরে দিয়ে এনো মাছ টাছ কাইটটা কাঁকড়া মাকড়া সুন্দর হয়ে সাজায় থই দিচ্ছে, এনো বারবিকিউ বানাইতেছে। আমার না ব্যক্তিগতভাবে যে কি আর একটা মুরগির বারবিকিউ লইছে, আমার একটু মজা লাগছে না, তিতা লাগছে। এলাকায় আমার মুখই তিতা না বারবিকিউ তিতা বুঝতাছি না। তারপরে এনতে বারবিকিউ লইয়া সবাই মিলা খাইতাছিলাম। আমি আর ভাইয়া গেছিলাম গা চা খাইবার লাগে। আমার আবার রাত্রেবেলা চা পছন্দ বেশি, মানে রাত্রে আর দিনে নাই, আমি প্রচুর পরিমাণ চা লাভার, সবাই জানে। মাছ দেখতেছিলাম যে বড় বড় মাছ, কিন্তু মাওয়াই বলে সবাই টাটকা ইলিশ খাইবার যা, আমারে তো মরা ইলিশ খাওয়াইছে বেড়া। এই যে দেখুন একটা ইলিশও ভাল পারতেছে না, সবটি মরা। এই যে আমি আতলইয়াও দেখতাছি মাছ কিন্তু মরা, তাহলে কি কারণে মানছে যে আমি এটাই বুঝি না। কই টাটকা ইলিশ, আমি যাইয়াম জেতা ইলিশ ফাল পারবো লাভ পারবো, আমি এটারে দইরা পরে এটারে আমি বাজ্যা খাইয়াম না। ইলিশ মাছের মতো হইতা রইছে বেড়া। পরে দেখলাম মশলা একটা কি মিক্স করলো, আমার কাছে মনে হলো মশলা কম দিছে। সাথে আপু আবার স্বাস্থ্য সচেতন মানুষ কর না, আমারটা আমি বাজ্যা খাইয়াম লো, নিজেরটা নিজেই রাইন্দা খাওয়া বালা। এলা আফার কণ্ঠে একটা গান শুনুন সবাই। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতের হিয়া, তোমায় বানায়াছেন বিধি বড় কঠিন পাথর দিয়া। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতের হিয়া, তোমায় বানায়াছেন বিধি বড় কঠিন পাথর দিয়া। 2 টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি। 2 টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি। আমি গায়ের মেয়ে অনেক সুখী, একটু নুন আর ভাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। অনেক সুন্দর হয়েছে আপু, অনেক সুন্দর হয়েছে।